গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘরকোনা নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আগের ব্লগ এডিট করে পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে, মানে সিচুয়েশনটাই এমন যে আমি এই ব্লগ ওই ব্লগ রেডি করে রাখছি, কিন্তু পোস্ট করতে করতেই আমার দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন এখন আর সকাল নেই, সকাল করি সকাল করিয়ে দুপুর হয়ে গেছে। আর এখন খাচ্ছি হচ্ছে চা। উঠেছি বেলা 12টার সময়, তারপরে এইখানে শুচ্ছি ওখানে শুচ্ছি, বাইরে যা গরম আর বেরোতে ইচ্ছে হচ্ছে না, শরীর পুরো একদম আমাদের যেন ছেড়ে দিচ্ছে। তার মধ্যে আজকে মেয়েকে নিয়ে যেতে হবে হচ্ছে নাচের ক্লাসে। নাচের ক্লাস তো এখন টানা কয়েকদিন থাকেই, আছে রিহার্সাল। বললাম না 17 তারিখ ওদের প্রোগ্রাম, মানে শনিবার দিন যেহেতু। তো আজকে যেতে হবে স্টেজ প্রোগ্রাম, আজকে স্টেজ রিহার্সাল। আজকে যেতে হবে খড়দার রবীন্দ্র ভবনে স্টেজ রিহার্সাল। ওখানে ওকে নিয়ে যেতে হবে 5:30টার মধ্যে ঢুকতে হবে, মানে বুঝতে পারছো সিচুয়েশনটা। আর এখন 1টা বেজে গেছে, একটু রান্না করব। আর ওর বাবা এদিকে ঘরদোরটা একটু গোছাচ্ছে, ঠিক আছে। তো ওইগুলো করুক, আমি ওদিকে রান্নাবান্না করি, কেন দুটো খেয়ে তো আমাদের বেরোতে হবে। আর কালকে রাত্রেবেলা ওই বাড়িতে গেছিলাম, মাছের ঝোল টোল করেছি, ওদেরও দিয়েছি, আমরাও খেয়েছি। সেই মাছের ঝোল রয়েছে, 2 পিস মাছ রয়েছে, আর ঝোল রয়েছে। এখন একটু ডাল ঢাল করবো, মাছের মাথা বের করেছি। আর দেখি কী করি না করি রান্নাবান্না, ভাজা ভুজা ডাল ফাল এই সমস্তের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করে ওরকম। তারপরে আমার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। মেয়ে গেল স্নান করতে, স্নান টান করে ও আসুক, তারপরে ও কী খাবে না খাবে দেখছি। ভাত বসিয়ে দেবো এখনই। চলো, অনেক কথা বলে ফেললাম, চা খেয়ে নিন, তারপর আবার চলে আসবে। আজ আর তেমন কিছু রান্না করিনি, একদম সিম্পল মেনু, একদম গরম গরম ভাত আর পটল ভাজা, বেগুন ভাজার। আগের দিনে 2 পিস মাছ ছিল, 1 পিস মেয়ে ঝোল আলু দিয়ে খেয়েছে ভাত, আর ওই 1 পিস বরের জন্য রেখে দিয়েছি। আমি খাবো না, আমার ভালো লাগছে না, না মাছ ভাল লাগছে না ডিম ভাল লাগছে। আর করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো কি বলো তো, এই গরমে তো মানে খুব বিরক্ত লাগছে, এই রান্নাঘরে ঢুকে দুবেলা করে রান্না করতে খুব অসহ্য লেগে যাচ্ছে। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই। দেখো, অসহ্য লাগলো, পেটটা তো আর মানবে না, সে তো আর বুঝবে না যে আমার অসহ্য লাগছে বলে আমি রান্নাঘরে ঢুকছি না। যাই হোক, বাসি কাজকর্ম তোমাদের কিছু দেখালাম না, একবারে স্নান টান করে খেতে বসে গেছি, তখনই ভিডিওটা শুরু করেছি। আর আমাদের দুজনের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে। বিশেষ করে আমার মেয়ে পারফরমেন্স করবে। ওর যে এই মানে ও যে প্রোগ্রাম করবে, ওর মনে যে ও খুব নাচটা ভালোবাসে। বিশ্বাস করো তোমরা, ছোটো থেকে আমরা পয়সার অভাবে নাচ করতে পারিনি, মানে আমি ডান্স শিখতে পারিনি, বা বলতে পারো আমার বাড়ির লোকজনও হয়তো সেভাবে কোনো গা করেনি। তো তার জন্য আমি সবসময় চেয়েছিলাম যে যদি আমার কোনো সময় মেয়ে হয়, তাহলে আমি আমার স্বপ্নগুলো ওর মধ্যে দিয়ে পূরণ করবো। আর বিশ্বাস করো, আমার মেয়ের নাচের প্রতি প্রচণ্ড ঝোঁক, প্রচণ্ড মানে ও আগে মানে জিমন্যাস্টিক ক্লাসও করে না তা না, যায়, কিন্তু বিশ্বাস করো আমার মেয়ের না নাচের প্রতি সবথেকে বেশি জোর। তো তোমরা আশীর্বাদ করো যেন নাচ নিয়ে যদি ও কোনো দিন ভবিষ্যতে এগোতে চায়, আমি ওকে বাধা দেবো না। ও যেন পড়াশুনোর পাশাপাশি নাচটাকেও অন্তত, আগে পড়াশুনো তারপরে এইসব জিনিস, তো দুটোই যেন আমার মেয়ে অনেক বড় হতে পারে এই দুটো বিষয় নিয়ে। তো তোমরা প্লিজ সবাই আশীর্বাদ করো, আস্তে আস্তে আমি যেন আমার মেয়ের স্বপ্নগুলো সমস্তটাই পূরণ করতে পারি। সাথে আমি যেন দেখতে পারি যে হ্যাঁ, ওর মধ্যে আমি আমাকে দেখতে চাই। এটাই হচ্ছে আমার সবথেকে বড় আশা আর আকাঙ্ক্ষা। নাচের প্রোগ্রামের জন্য রিহার্সাল দিতে যাচ্ছি। স্টেজ রিহার্সাল। হ্যাঁ, স্টেজ হ্যাঁ, যে একটা হেলমেট কিনবো এরকম, সত্যি। তো আমরা চলে এসেছি এখন হলের ভেতরে, রয়েছি এসে মেয়ের বন্ধু মা, আর এই যে বর। এখন রিহার্সাল শুরু হচ্ছে, যেন আস্তে আস্তে কথা বলছে, স্যার কথা বলছে, তাই এখন বাচ্চাদের রিহার্সাল হচ্ছে। তো তার জন্য কোনো সাইলেন্ট কথা বলা যাবে না। তো চলো তোমাদের দেখাচ্ছি।
তো এই দেখো এই অ্যারোটা যাচ্ছে, এটাই আমার মেয়ে দীক্ষা তোমাদের। ও প্রথম এই গ্রুপের সাথে মানে এই প্রতিভা ডান্স ক্লাসের সাথে ওর মানে ফার্স্ট টাইম প্রোগ্রাম। তো আশা করছি প্রোগ্রামটা খুবই ভালো হবে। আর স্যার তো খুব খুশি, মানে আমি যে মাঝখানে যে এই পিঙ্ক কালারে জামা পরা ভদ্রলোক, ইনি হচ্ছে ইন্দ্রনীল স্যার হচ্ছে জি বাংলা ডান্স বাংলার ডান্সের কোরিওগ্রাফার। তো তোমরা হয়তো অনেকেই চেনো, বাট তো আমি বলে দিলাম যেহেতু স্যার পিছন করে বসে আছে। আর আমার মেয়ে দুটো নাচ করবে। আর ওদের টোটাল হচ্ছে তোমার 8জন 16 জন। তো 8জন একটা মানে দুটো ডান্স করছে, আর 8জন দুটো ডান্স করছে। আমার মেয়ে বানকে তিতলি করবে আর ভাতি মিক্সটা করবে, ঠিক আছে? তো তোমরা দেখো পারফরমেন্সটা, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। বিশ্বাস করো আমার মেয়ে যখন আমার সাথে সাথে তোমাদের কমেন্টগুলো পড়ে তখন ওর খুব ভালো লাগে, ও খুব ভালোবাসে। আর ও ভিডিও করতেও ভীষণ ভালোবাসে, ভীষণ চঞ্চল, ভীষণ চল বলে, প্রচুর কথা বলে, ঠিক আছে? তো দেখতেই থাকো। তো প্রত্যেকটা বাচ্চা কিন্তু একদম গুড়ি থেকে বড় বাচ্চা যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু খুব এনজয় করে স্টেজ রিহার্সাল করেছে, সাথে আমরাও। আর এখান থেকে স্টেজ রিহার্সাল হয়ে গেলে আমরা কিন্তু একটু বেরিয়ে যাব, টিফিন খাবো, কারণ প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে, বাচ্চাদের তো বিশেষ করে খিদে পেয়ে গেছে। তো আমরা অবশ্যই সোদপুরে যাব, সোদপুরে গিয়ে খাওয়া দাওয়া করবো। খড়দায় তেমন ওই জায়গাটাতে তেমন কোনো খাবারের দোকান নেই। খাবারের দোকান মানেই সত্যি কথা বলতে এখন মোটামুটি সবাই জানে যে সোদপুরে মানে আমাদের এপারটায় প্রচুর খাবার দাবার। আর মিউনিসিপ্যালিটির ওইখানটা তো লাইন দিয়ে লম্বা, সব পরপর ট্রাফিক মোড় থেকে শুরু করে আমাদের একদম তোমার ওই ধানকল মোড় অবধি পুরো টোটাল হচ্ছে রেস্টুরেন্টে ভরা। তোমরা হয়তো অনেকেই আসো মাঝে মধ্যেই খাওয়া দাওয়া করতে, তোমরা হয়তো অনেকেই জানো। তো দেখো ছোটো বাচ্চারা কি সুন্দর স্টেজ রিহার্সাল করছে, আমার মেয়ে ওরা ছাড়াও আরও বাচ্চা আছে ছোট একদম ছোট্ট গুড়ি বাচ্চা, সে তোমরা সামনে না দেখলে বিশ্বাস করবে না। যাই হোক, আমি আমার মেয়ের ভিডিওটাই করেছি, কারণ দেখো সবার ভিডিও করাটা তো আর আমার পক্ষে পসিবল নয়, কারণ হচ্ছে সবার ভিডিও করতে গেলে না কি হবে বলো তো, মানে আমার মেমোরিজটা ফুল হয়ে যাবে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু বিশ্বাস করো আমরা নিজের চোখে দেখেছি তো, ওরা ভীষণভাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এনজয় করে নেচেছে প্রত্যেকটা বাচ্চা, মানে এতটা ভালো লেগেছে। কার পারফরমেন্স আমি খারাপ বলবো? আমি কারোর পারফরমেন্স এখানে খারাপ বলতে পারবো না, কারণ এটা হচ্ছে পুরো ইন্টারনাল তোমার একটা প্রসেস, যেটা মানে এদেরকে এই স্টেজে সুন্দর করে একটা প্রোগ্রাম করিয়ে যাতে বড় হয়ে এরা আরও ভালো জায়গায় যেতে পারে। আমাদের জল খাবো, জল। কোথায় প্যান্টটা কই? এটা না সরে ওই বোতলটা ঢুকিয়ে দাও, এটা আমার প্যান্ট, আমার জামা। ভালো কথা। কি করছে ও? চা বানাচ্ছি, আমরা দাঁড়ান চা দিচ্ছি। চা খাবে, আমারটা ওই চলো নাও। মালাই চা মানে তো দুধের স্বরই দেয়, তাই না?
খাওয়া দাওয়া গল্পগুজব অনেক হয়েছে, এখন বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরে মেয়ে স্নান টান করে চলে গেছে ওর দিদির ঘরে, কারণ দিদির যেহেতু বার্থডে, তো বার্থডেতে আগের দিন তো রাত্রেবেলা তোমরা দেখেছো কেক খেয়ে এসে মেয়ে জিভ দেখিয়েছে, ওই কেক আর বম্বা করেছিল পায়েস, সেটাই ওকে দেবে বলে ডেকেছিল। আর দিদির খাওয়া মানে বার্থডের খাওয়া দাওয়া শনিবার দিন হবে, মানে ওর যেদিন প্রোগ্রাম সেদিন রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া করবে। আর আমি আর আমার বর আর বেরোতে পারলাম না, একটু বেরোনোর কথা ছিল, বাট মেয়ের কী কী ড্রেস দিয়েছে নাচের আর কী কী জুয়েলারি তোমরা সবটাই এই ব্লগে দেখে নাও। আর পরের ব্লগের জন্য আমি আর কিছু রাখবো না। তো এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকেও একটা করে লাইক সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে আরও ভালোবাসা দাও আর কমেন্টে পুরো ভরিয়ে দাও। এই হচ্ছে দিদির কেক আর পায়েস বার্থডে। তো চলো বাকি তোমরা এবার আমার ওই কালেকশানগুলো দেখে নাও যেগুলো মেয়েকে দেওয়া হয়েছে নাচের জন্য। গরমে হয়ে যাচ্ছি পাগল, আর ভালো লাগছে না। একটু বেরিয়েছিলাম, বেরিয়ে তো কিছু কয়েকটা জিনিস কিনলাম। দিয়ে দেখো, প্রথমেই কিনেছি মেয়ের সাজসজ্জাগুলো একটু দেখাই, তারপরে জামা কাপড়গুলো দেখাচ্ছি। ঠিক আছে, দাঁড়া, এখানে একটু এইগুলো করিস না, একটা জিনিস হারিয়ে গেলে না সমস্যা হয়ে যাবে, ধরিস না। এই দেখো, এই দুটো বান তোমরা অনেকেই জানো, বানগুলো বান লাগিয়ে এর ওপর দিয়ে সাদা কাটা দিতে হবে। আর কালো ক্লিপ আর কাটা আমার রয়েছে, আমি আর কিনিনি, ওগুলোর প্রয়োজন নেই আমার। তারপরে কিনেছি এরকম টাইপের সাদা কাটা, যেটা ওই বানের ওপর দিয়ে আমাকে লাগাতে হবে। আর এই রয়েছে, আর দুটো নিয়েছি সেফটি পিন। সেফটি পিন আর তোমাদের আমি কি দেখাবো। নেক্সট হচ্ছে ওর দুটো কানের লাগবে, এগুলো লাগবে হচ্ছে বনকে তিতলি, দুটো নাচে নাচছে। একটা হচ্ছে বনকে তিতলি যদি লুড়া, যেটা হচ্ছে তোমার ওই যে চেন্নাই এক্সপ্রেস বইতে রয়েছে, ওই গানটাতে নাচবে, যেটা দীপিকা পাড়ুকোনের ইতে হয়েছিল। যাই হোক, একটা গান আছে, দুটো গানের সঙ্গে জোড়া, একটা সাউথ মিক্স আর একটা ভাটি মিক্স, ওপরে একটা সাউথ আর নিচেটা ভাটি। আর একটা হচ্ছে ভাতি মিক্স। ভাতি মিক্সে ওর লুকটা একটু অন্যরকম থাকবে, হ্যাঁ, তো সাউথ স্টাইলের থাকবে ওটা, তো তার জন্য ওটা আবার অন্য লুকে হবে। তখন আবার এইগুলো এইসব লাগবে না। তবে এগুলো নাচের স্কুল থেকে দিয়েছে, যার জন্য এই অর্নামেন্টসগুলো আমাকে নাচের স্কুল আবার হয়ে গেলে ওগুলো আবার ফেরত দিতে হবে। একটা প্লাস্টিকে ওর নাম প্লাস ওই ড্রেসগুলো লিখে এগুলো দিয়ে দিতে হবে, এই সমস্ত অ্যাক্সেসরিজ। আর দিয়েছে হচ্ছে এইরকম পাঁচটা। প্রথমে টোটাল 5টা দিয়েছি। এটা দেখো অনেক বড়, এটা কোমরের জন্য দিয়েছে। আর 4টে দিয়েছে, দুটো হাতে পড়বে বানকে তিতলিতে, আর দুটো পড়বে হচ্ছে পায়ের মধ্যে। ঠিক আছে, হচ্ছে তোমার টোটাল হচ্ছে ক্লিপ, যে এরকম ভাবে লাগাতে হবে বানকে তিতলিতে। ঠিক আছে, এরকম ভাবে লাগাতে হবে। যাই হোক, এটা হচ্ছে তোমার ওই ইসেতে লাগবে বানকে তিতলি। এত ভালো লেগেছে না। আর জামা দিয়েছে, দিয়েছে হচ্ছে এইগুলো। এটার একটা লাল দেখাচ্ছ, এটা হচ্ছে বানকিতলির, ঠিক আছে, এটা হচ্ছে বানকে তিতলির জন্য লাগবে। আর ভাতি মিক্সে এটা হচ্ছে কোমরে পড়বে, ঠিক আছে, লুঙ্গি স্টাইলের হবে, একটু তুলে ওটাকে আবার বেঁধে দিতে হবে। তোমরা ফটোতে সব দেখতে পাবে, আমি ফটোতে সব দেখিয়ে দেবো। আমি আগে দেখিয়ে নিই, তারপর তুই দেখা বসে বসে। আর এটা ভেতরে ওই ইনার টাইপের, এটা ওই যে এটা ভেতরে আগে ফার্স্টে আগে এটা পড়বে, তারপরে ওইটা পড়বে, সরি আগে এটা পড়বে, তার উপরে এটা, আর ওটা হচ্ছে নিচে। দুটো পিস করে এরকম করে গুজে দিতে হবে। দেখা হচ্ছে মেয়ের নাচের ড্রেস আর মেকআপ। লিপস্টিক আমি দেবো, লিপস্টিকটা মানে ই করবো, ওদের হাতে ছাড়া লিপস্টিকটা আমি রেড কালারের লিপস্টিক দিয়ে দেবো। আর ওইটাতে পিঙ্ক কালার আছে, পিঙ্ক আর রেড আছে, আমি ওটা দিয়ে দেবো। মেকআপটা ওরা করিয়ে দেবে, কিরকম হবে না হবে, ওর জন্য ওটা আমি আর নেব না। তো এই মেয়ের নাচের, ঠিক আছে, বাকি লুকস কোনটা লাগছে অবশ্যই তোমরা দেখতে পাবে আর ভিডিওতে।